নমস্কার বন্ধুরা, তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছো তাদের অ্যাসাইনমেন্ট এক্সাম চলছে। আমি এই ভিডিওতে পিজি পেপার 3 এর যে কোয়েশ্চেন্স এবং উত্তরগুলি দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। সঠিক উত্তরটি আমি বেছে নিয়ে তোমাদের জন্য দিয়ে দিয়েছি বিভিন্ন প্রামাণ্য তথ্য থেকে। অবশ্যই সেই তথ্যগুলি তোমরা এই ভিডিও শেষের দিকে দেখতে পাবে। কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে সংশয় রয়েছে, আমি তা লিখে দিয়েছি এবং একটি বা দুটি প্রশ্নের উত্তর আমি দেইনি। কেন দেইনি তোমাদের বলছি, তারও উত্তর তোমরা পেয়ে যাবে বই থেকে। কিভাবে পাবে দেখো। প্রথম দুটি প্রশ্নের উত্তর ঠিক আছে। নেক্সট 3 নম্বর কোয়েশ্চেনটা হলো 2 নম্বর চর্যাগানে কোন দুটি শব্দকে সন্ধ্যা শব্দ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এক্ষেত্রে দেখো, এই যে অংশটি তোমাদের এর জন্য পড়তে হবে, পেজ নাম্বার 12, চর্যার সাহিত্য মূল্য, এই অংশটির ঠিক ওপরে দেখো কিছু শব্দ দেওয়া আছে এবং শেষে লেখা আছে এর কোনোটিকে টিকাকার মণি দত্ত সন্ধ্যা শব্দ হিসেবে চিহ্নিত করেছেন। দেখো এই যে শব্দগুলি আমি মার্ক করে দিয়েছি সেই শব্দগুলি। তাহলে এই শব্দগুলির মধ্যে যদি তোমরা প্রশ্নে পেয়ে থাকো অপশন, তাহলে সেই অপশনটি দেবে। এবার নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। পরের প্রশ্নের উত্তর ঠিক আছে। 5 নম্বর প্রশ্নটা দেখো, নিজ কর্মদোষে মজে লঙ্কা অধিপতি, বক্তাকে। এই কবিতাটির নাম মেঘনাদ বধ, মধুসূদন দত্তের লেখা। এর জন্য আমি পুরো কবিতাটি দেখে লাইনটি একদম আন্ডারলাইন করে দিয়েছি, তোমাদের একেবারে ভিডিওর শেষে তোমরা দেখে নিতে পারবে। পরবর্তী প্রশ্নটিও ঠিক আছে, কিন্তু তার পরের যে প্রশ্নটি অর্থাৎ 7 নম্বর প্রশ্ন, নিঠুর পীড়নে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষাসম, এই উপমাটি কোন রসের ইঙ্গিতবাহী। এর জন্য তোমাদের অবশ্যই তোমাদের পাঠ্য বইটি ভালো করে দেখতে হবে। তোমাদের পাঠ্য বইয়ে দেখো 35 নম্বর পেজে এই বিষয়টি আলোচনা করা হয়েছে। গৌড়ী ও বৈষ্ণব রসশাস্ত্র অনুযায়ী মুখ্য রস 5টি। এই প্রশ্নটিও তোমাদের অ্যাসাইনমেন্টে ছিল, তাহলে জেনে নিলে সঠিক উত্তর 5টি। আচ্ছা, এবার যে প্রশ্নটি নিয়ে আলোচনা করছিলাম সেটি বলি। তোমাদের বলেছে যে এই যে বিষয়টি, এটি কোন রসের ইঙ্গিতবাহী। 5 প্রকার রস, তার মধ্যে একটি হলো পীড়িত গঞ্জনের আক্ষেপ। এইটি উত্তর হবে। তার কারণ দেখো এখানে কি বলা রয়েছে যে পীড়িত অর্থাৎ প্রেম হলো সর্বনাশ, পরকীয়া প্রেমে অনেক বাধা। তাই মাঝে মাঝে রাধার মনে হয় কেন তিনি প্রেমে পড়লেন, কারণ আধুনিক কবির গানেও আছে ভালোবাসার যন্ত্রণার কথা। তা এখানে তোমাদের যে শ্লোকটি তুলে দিয়েছে দেখো, সেখানেও একই বিষয় রয়েছে, তাই এটি হবে সঠিক উত্তর। যদি তোমাদের ওখানে অন্য কিছু থাকে, আমি জানি না কি থাকবে না থাকবে অপশানে, তবে এই বিষয়টি যদি থাকে এটা দিয়ে দিও। নেক্সট কোয়েশ্চেনগুলির উত্তর ঠিকই রয়েছে। দেখো একটু আগে যে প্রশ্নটি বললাম, গৌড়ী ও বৈষ্ণব রসশাস্ত্র অনুযায়ী মুখ্য রস কয়টি, তার উত্তরও আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনগুলি ঠিক আছে। শাশ্বতী কবিতা আমরা জানি অর্কেস্ট্রা যে কাব্যগ্রন্থ তার অন্তর্গত। আর সহজ মহাসুখ, এই প্রশ্নটির উত্তর হবে স ও হয়ের যুগন্ধ ফল। এর যে পেজ সেটা আমি তুলে দিয়েছি তোমাদের জন্য। প্রত্যেকটি প্রশ্নের পেজ বা গুগল থেকে যেগুলো নিয়েছি সমস্তটাই তোমাদের জন্য দিয়ে দিয়েছি। এর পরের প্রত্যেকটি প্রশ্নের উত্তরই ঠিক আছে। আচ্ছা, ওহে অন্তরতম এ কথা কার উদ্দেশ্যে উচ্চারিত হয়েছে। জীবন দেবতা কবিতা তোমরা জানো নিশ্চয়ই, রবীন্দ্রনাথের বিখ্যাত একটি কবিতা। এখানে জীবন দেবতাকে উদ্দেশ্য করেই কথাগুলি বলা হয়েছে। নেক্সট, বৈরাতিগণ, এই শব্দের অর্থ কি। এই শব্দের অর্থ বরযাত্রীগণ। তারপরের প্রত্যেকটি প্রশ্নই ঠিক আছে। এবং তোমরা যদি কোনো জায়গাতে বুঝতে অসুবিধে অনুভব করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তার উত্তরটা দিয়ে দেব। এইবার দেখো শেষের যে দুটো প্রশ্ন তার উত্তর আমি পাইনি কোথাও, তবু বিশ্লেষণের ভিত্তিতে বোঝা যায় যে এই দুটি প্রশ্নের উত্তর এই দুটি হবে। কেন দেখো, 19 নম্বর প্রশ্নটি কি আছে দেখো, মোর দোষ নাহি দেবী দিলেন আরতি, বিনি অপরাধে মোরে দণ্ডে মারে লাথি। মোর বলতে কাকে বোঝানো হয়েছে, বোঝাই যাচ্ছে এটা মনসা মঙ্গল থেকে নেওয়া। আর এখানে যে কাল নাগিনী সে হলো বক্তা, এবং তিনি দেবী কাকে বলেছেন, মনসাকে। অর্থাৎ মনসা দেবীর আদেশেই তিনি লক্ষিন্দরকে আর কি কেটেছিলেন বা কামড়েছিলেন। বুঝতে পারলে? তাহলে এখানে উত্তর হবে কাল নাগিনী। নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে ইন্দ্রজাল শিল্পকারী শব্দের অর্থ কী। আমরা জানি
জাদুকররা ইন্দ্রজাল রচনা করে। তাহলে এখানে সঠিক উত্তর হবে জাদুকর। আচ্ছা, প্রত্যেকটি প্রশ্নের যে উত্তর আমি কোন পেজগুলি থেকে নিয়েছি তোমাদের জন্য পেজগুলি তুলে দিলাম, দেখে নাও। ভিডিওটি যদি মনে হয় তোমাদের কাছে উপকারী, অবশ্যই বন্ধুরা একটি লাইক করে দিও এবং তোমাদের কোন কোন বিষয়ের অ্যাসাইনমেন্ট এখনও হয়নি জানাও। আমি চেষ্টা করব সেই সমস্ত বিষয়ের অ্যাসাইনমেন্ট উত্তরগুলি দিয়ে দেবার।